আসসালামু আলাইকুম। জানুয়ারির এক শীতের রাতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের একটা নতুন ভিডিও রেকর্ড হচ্ছে। সেটা হচ্ছে আমরা একটু দেখি। এটা এই ভিডিওটার টাইটেল হচ্ছে কিস্তির জ্বালা এবং আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই ভিডিওতে যে আসলে অ্যাকচুয়ালি কিস্তি কিভাবে মানুষকে নিঃস্ব করে এবং এনজিওর কিস্তি কখনোই যে কিভাবে আমাদের আসলে কোনো উপকারে আসে না। তো চলেন আমরা মনে করি যে এটা হচ্ছে ডিসেম্বর ২০২৫ সাল এবং এই মুহূর্তে আমাদের ৳১,০০,০০০ দরকার। আমরা যদি বিজনেস করি, কোনো একটা বিজনেস দাঁড় করানোর জন্য কিংবা সেটাকে এক্সপ্যানশন করার জন্য, বর্ধিত করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট পাশকৃত ঋণ ৳১,০০,০০০। আমরা এটা ধরলাম ডিসেম্বর ২০২৫ সালের কথা। তখন আমরা আ শুরু করলাম যে হ্যাঁ, আমাদের একটা লোন দরকার। তো এখানে ১ম কথা বলে নেয়া ভালো যে ১ থেকে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে আপনি সাধারণত লোন পাবেন না। এটার পসিবিলিটি অনেক হাই। আপনি গিয়ে পাবেন হচ্ছে ২০ তারিখের দিকে। আ সুতরাং আপনি ডিসেম্বর মাসটা বাদই দিয়ে দেন। এবার আপনি চলেন আমরা এবার কিস্তির জন্য যাই কোনো একটা এনজিওতে। এনজিওতে গেলে ১ম এ আপনাকে কিস্তির সময় সঞ্চয় বাবদ ৳১০,০০০ লাগবে। সরি, এখানে আরেকটা জিনিস ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে এড করা হয়নি। যে আ কিভাবে এখানে ভর্তির জন্য ৳১০০ লাগে আসলে। এটা আপনারা একটু ধরে নিবেন। যে কিস্তির সময় সঞ্চয় বাবদ ৳১,০০০ ৳১০,০০০ লাগবে। আমরা যদি ৳১,০০,০০০ তুলি মানে 10% এর মতো আমাদের ডিপোজিট করতে হবে। এবার মানে ওখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে বা সদস্য ভর্তি যেটাকে বলে, এটাকে ডিপোজিট করতে হবে ৳১০,০০০। ইন্সুরেন্স এবং বীমা বাবদ এই যে আমরা যখন ৳১,০০,০০০ ঋণ নিবো, এখন কোনো কারণে যদি আমাদের মৃত্যু হয়, আমরা মারা যাই, সেক্ষেত্রে যাতে আমার গ্যারান্টর থাকে যে কিংবা আপনার ফ্যামিলির অন্যান্য লোকের উপর চাপ না হয়, এজন্য ওনারা ইন্সুরেন্সের ব্যবস্থা করছেন। এটার জন্য আমাদের ৳১,০০,০০০ ৳১,০০০ মতো লাগে। এরপর আমরা যাবো হচ্ছে সঞ্চয়। আ এই যে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে যখন আমরা ৳১,০০,০০০ নিবো তখন সেক্ষেত্রে আমাদেরকে চেক দিতে হবে, ফাঁকা চেক। ব্লাঙ্ক চেক দিতে হবে এবং স্ট্যাম্পিং করতে হবে। স্ট্যাম্পে চুক্তি থাকতে হবে যে আমি এই কিস্তি এত তারিখের মধ্যে দিব, না দিতে পারলে তারা আমাদের ব্যাপারে এভাবে ব্যবস্থা নিতে পারবে ইত্যাদি, ইত্যাদি। তো চলেন আমরা এবার দেখি স্ট্যাম্প বাবদ আমাদের কাছ থেকে ৳৫০০ র মতো তারা চার্জ করবে। আ এরপর হচ্ছে আসা যাওয়ার গাড়ি ভাড়া বাবদ আমি ৳৫০ ধরছি, যদিও এটা অনেক বেশি লাগে। আপনার এলাকা ভেদে মিনিমাম ৳৫০ আপনার লাগবে। কারণ আপনার বাড়ির পাশেই তো আর হচ্ছে আ এনজিও হবে না বা সাথে, সাথেই বাড়ির অপোজিটেই হবে না। আমরা ধরলাম এটা ইন জেনারেল। তারপর হচ্ছে আসা যাওয়ার গাড়ি ভাড়া ৳৫০, ছবি এবং ফটোকপি। এখানে আমাদের জোড়া ছবির প্রয়োজন হবে এবং ফটোকপির প্রয়োজন হবে। গ্যারান্টরের ফটোকপির প্রয়োজন হবে, গ্যারান্টরের ছবির প্রয়োজন হবে। সব মিলে আমরা ৳৫০ ধরলাম। মোট ৳১,০০,০০০ তুলতে গিয়ে আমাদের প্রারম্ভিক টাকার দরকার হবে হচ্ছে ৳১১,৬০০। যদিও আমরা এটা মনে করি এটা খরচ না, এখানে অল্প কিছু টাকা খরচ। এটা আমাদের সঞ্চয় হিসেবে থাকবে। যেহেতু সঞ্চয় হিসেবে থাকবে, আমি একজন ঋণী মানুষ। সুতরাং চাইলেও আমি হচ্ছে এই টাকাটা তুলতে পারব না। তুলতে যেহেতু পারব না, সুতরাং আমরা ধরি যে এই টাকা আসলে আমার ঋণের মধ্যে আসবে না। আমি যেটা হাতে পাবো সেটা হচ্ছে এই টাকা বাদে। ওকে। সো আমরা এটাকে যদি এখান থেকে মাইনাস করি, তাহলে আপনি হাতে পাবেন হচ্ছে ৳৮৮,৬০০। ৳১,০০,০০০ য় আপনি পাবেন হচ্ছে ৮৮,০০০ সরি ৳৪০০ ৮৮,৪০০। তার মানে প্রায় অলমোস্ট আপনার ৳১১,৬০০ আপনি লোন তোলার সময়ই পাইলেন না। এটা শেষ হয়ে গেল। নেক্সট হচ্ছে শেষ হয়ে গেল বলতে আপনার অ্যাকাউন্ট এতে থাকবে, সঞ্চয়ে থাকবে। আপনার হাতে পাইলেন আরকি ৳৮৮,৪০০। এবার আপনাকে বইয়ে লিখে দেওয়া হবে যে সুদসহ মোট পরিশোধ করতে হবে আপনাকে ৳১,১৪,০০০। এটা যদি আপনি ১ বছর মেয়াদি নেন। ওকে? চলেন আমরা ১ বছর মেয়াদি এই লোনটাতে ৳১,১৪,০০০ জানুয়ারি থেকে কিস্তি দেওয়া শুরু করি। তো এটা হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারির ১ম এ আমরা ৳১০,১০০ কিস্তি আসবে। ৳১০,০০০ হচ্ছে আমাদের আ রেগুলার কিস্তি এবং ৳১০০ র মতো আপনার আসবে হচ্ছে আপনি যে পার্সোনাল সঞ্চয় করবেন সেটার আ সঞ্চয়ের জন্য দিতে হবে। তো এটা ৳১০,১০০ দিলে জানুয়ারির শেষে আমাদের হাতে থাকবে হচ্ছে ৳৭৮,৪০০। এই যে ৳৮৮,৪০০ আমি পাইলাম। এখান থেকে সরি ৳৭৮,৩০০ হবে। দুঃখিত। সবগুলো থেকে ৳১০০ করে আপনারা বাদ দিয়ে নিবেন একটা হিসাব করে। তো হচ্ছে ৳৭৮,৩০০ থাকলো। এই ৳৭৮,৩০০ থেকে যখন আমাদের ২য় মাসের কিস্তি চলে যাবে, তার মানে আরো ৳১০,১০০ আমি দিব। তার মানে ৳২০,০০০ আমি দিলাম এবং আমার হাতে থাকলো ৳৬৮,০০০। দেখেন, আমি কিন্তু লোন নিছি ৳১,০০,০০০, কিন্তু অনলি মাত্র ২ মাস সময় গেছে। অলরেডি আমার কাছে ৳৬৮,০০০ চলে আসছে। আমার ক্যাপিটাল মানে আমি যেটা দিয়ে বিজনেস করব। তো অলরেডি আমার কাছে ৳৭০,০০০ র মতো প্রায় হিসেবের মধ্যে থেকে নাই। তখন আমি মনে করতেছি যে হয়তোবা এত টাকা কোথায় যাচ্ছে? কিন্তু আসলে টাকা এরকমই মারপ্যাচ আসলে এনজিওর টাকার। তো নেক্সট হচ্ছে 3rd মান্থে যখন আমি আরো ৳১০,১০০ কিস্তি দিব, তখন আমার কাছে ক্যাপিটাল থাকবে
58,100 টাকা। তার মানে আমি যে বিজনেসের জন্য 1,00,000 টাকা নিলাম এটা কিন্তু অলমোস্ট অর্ধেক হওয়ার পথে। ওকে, আমরা আবার চতুর্থ মাসে যাই। চতুর্থ মাসে দেখেন এপ্রিল মাসে আমরা আবার 10,100 টাকা কিস্তি দিলাম। টোটাল 40,400 টাকা পরিশোধ করা হলো। টোটাল এখন পর্যন্ত 48,000 টাকা আমার কাছে চলে আসলো, যে মানে 50% এর কম। আমি যে টাকা 1,00,000 টাকা নিছি সেই টাকা আমার হাতে আছে এখন 48,000 টাকারও কম। কেবলমাত্র 4 মাস সময় গেল। কিন্তু আমাদের কিন্তু লোন হচ্ছে 12 মাস মেয়াদি। তার মানে এখানে আপনি দেখেন যে 12 মাস মেয়াদি লোন হলে এই টাকা আমার 6 মাসের দিকে গিয়ে যায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আল্টিমেটলি বিভিন্ন নিয়ম-কানুনের মারপ্যাঁচে পড়ে আমার এই টাকা এখানে 4 মাসের মধ্যে আমি 48,000 টাকায় চলে আসলো। ওকে। ৫ নাম্বারে কিস্তি দিলাম। ৫ নাম্বার মাসে ৩৭,০০০ টাকা থাকলো হাতে। ৬ নাম্বার মাসে কিস্তি দেওয়ার পরে ২৭,০০০ টাকা থাকলো। ২৭,০০০ টাকা যখন আপনার কাছে থাকলো, এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে আপনার যে আপনি এই ২৭,০০০ টাকার ব্যবহার করে ১ মাসে ১০,১০০ টাকা এখান থেকে বের করবেন। তার মানে এই ক্যাপিটাল ভেঙে আপনাকে কিস্তি দিতে হবে। ওকে? তো আপনি যখন ক্যাপিটাল ভেঙে কিস্তি দিবেন, এই টাকা আপনার ধীরে, ধীরে আরও শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে ৭ম মাসে জুলাইয়ে আমি যখন আবার কিস্তি দিলাম, তার মানে তখন আমার কাছে ১৭,৭০০ টাকা থাকলো। ৮ম মাসে ৭,৬০০ টাকা থাকলো। দেখেন আমি ১,০০,০০০ টাকা কিস্তি নিলাম। ৮ মাস যেতে না যেতেই ওরা আমার কাছে মাত্র ওদের যে ক্যাপিটাল মাত্র ৭,৬০০ টাকা থাকলো। এবং এই ৭,৬০০ টাকা দিয়ে আমি কি বিজনেস করে ১০,১০০ টাকা লাভ করব? এটা পসিবল? কখনোই পসিবল না। আচ্ছা, এবার নবম মাসে যখন আসবে, নবম মাসে ৯০,৯০০ টাকা আমার কিস্তি দেওয়া যখন শেষ, তখন অলরেডি আমি আমার নিজের পকেট থেকে ২৫০০ টাকা দিয়ে দিছি কোম্পানিকে। আর বাকি টাকা যেগুলো দেবো এখন থেকে, এই টাকাগুলো আমার এক্সট্রা পে করতে হবে। যদিও আমার এখান থেকে সঞ্চয়ের কিছু টাকা এসে এখানে যোগ হবে। তো এইখানে যে একটা বিষয়, এখানে একটা কয়েকটা জিনিস ভাবার আছে, সেটা হচ্ছে আপনার কাছে যখন আসলে এই ৭৮,০০০ টাকা থাকবে, তখনই আপনি কোনোভাবেই এই ৭৮,০০০ টাকা ব্যবহার করে ১০,১০০ টাকা বের করতে পারবেন না এখান থেকে। তো যখন আপনার কাছে ২৭,০০০ টাকা ক্যাপিটাল আসবে, ৭০,০০০ টাকা ক্যাপিটাল আসবে, সাধারণ মানুষ আসলে এই মাইরপ্যাচটা বুঝতে পারে না। বুঝতে না পেরে এরা বারবার এনজিও যেহেতু সহজলভ্য, সহজে লোন পাওয়া যায়, তো চেষ্টা করে যে এখানে গিয়ে লোন নেয়ার। কিন্তু আল্টিমেটলি কি হয়? যে এই ক্যাপিটাল ভেঙে তারা একসময় কিস্তি দেয়, পরবর্তীতে এই সুদের টাকাটা যখন দেয়, এত টাকা আয়ই করতে পারে না। আমাদের এখানে যে এই যে ১৪,০০০ টাকা যে দিতে হবে, এখানে স্ট্যাম্প বাবদ খরচ হবে, এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ হবে, এখানে হচ্ছে ছবি ফটোকপি বাবদ খরচ হবে, আসা যাওয়া ভাড়া খরচ হবে, সদস্য ভর্তি বাবদ খরচ হবে। এই টাকাগুলো আমরা কখনোই আপনার হচ্ছে এগুলো তো আর ফেরত পাবো না। তো যেটা ফেরত পাবো সেটা হচ্ছে সঞ্চয়। এই সঞ্চয় মানে কি? যে আমি ব্যাংকের কাছে বা এনজিওর কাছে টাকা রেখে আসলাম। এরা পরবর্তীতে আমাকে এটা ফেরত দিবে। কিন্তু এই ফেরত দেওয়াটা কেমন হয়? যে লাস্টের দিকে গিয়া যার আসলে যিনি ঋণী ব্যক্তি, ওনার তো অলরেডি ঋণ আরো বেশি হয়ে যায়। তখন উনি কি করে? উনি বলে যে, "আমার এই সঞ্চয় ভেঙে শেষের দিকে এসে কিস্তি দেন।" যখন এই সঞ্চয় ভেঙে কিস্তি দিয়ে দেয়, তখন এই উনি সঞ্চয়ের যে একটা লাভ পাওয়ার কথা, সেই লাভটাও পায় না। আল্টিমেটলি আমাদের অনেক টাকা লস হয়ে যায়। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, যখন আপনার কাছে আসলে ৭৮,০০০ টাকা থাকবে, তখনও আপনার ১,১৪,০০০ টাকা মানে ৳১,০০,০০০ টাকারই সুদ দেওয়া লাগবে। যখন আপনার ৫৮,০০০ টাকা থাকবে, তখনও আপনার ৳১,০০,০০০ টাকা সুদ দেওয়া লাগবে। ইভেন যখন আপনার কাছে ৳৭,৬০০ টাকা থাকবে, তখনও ৳১,০০,০০০ টাকা সুদ দেওয়া লাগবে। তারপরেও কথা হচ্ছে, যখন আপনার কাছে কোনো টাকা থাকবে না, যখন আপনি শুধু সুদ দিচ্ছেন, তখন আপনার ৳১,০০,০০০ টাকা সুদ দেওয়া লাগবে। এইভাবে ৳১,১৪,০০০ টাকা পূরণ হওয়া পর্যন্ত আপনাকে দিতে হবে। সো আসলে এই এনজিও থেকে লোন নেওয়ার আগে আমাদের অবশ্যই চিন্তাভাবনা করা উচিত যে এটাকে প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারবো কিনা, সঠিক ব্যবহার করতে পারবো কিনা। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেই লোন না নেওয়াটা বেটার। যদি কারো লোন নেওয়ার খুব প্রয়োজন হয়, সেক্ষেত্রে ব্যাংক থেকে নেওয়ার চেষ্টা করা বেটার। আর যদি এনজিওতে আসতেই হয়, আসলে আমাদের অনেক চিন্তাভাবনা করে আসা উচিত যে এই টাকাটা আসলে আমরা প্রপার ব্যবহার করতে পারবো কিনা, এখান থেকে কত টাকা লাভ আমি করতে পারবো। মিনিমাম যদি ৳১৪,০০০ টাকা লাভ না করতে পারি, তাহলে তো আমার ৳১,০০,০০০ টাকা লোন নিয়ে কোনো লাভ হলো না। তো এই ভিডিওটা সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।